আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুরো অঞ্চলকে প্রজ্বলিত করবে, হিজবুল্লাহ প্রধান। গাজা থেকে সর্বশেষ ইসরায়েলি বন্দির লাশ ফেরত আসায় ট্রাম্পের প্রশংসা। নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত। সিরিয়ার বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুরো অঞ্চলকে প্রজ্বলিত করবে। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম সোমবার বলেছেন, সংগঠনটির পৃষ্ঠপোষক তেহরানের ওপর কোনো হামলা হলে সেটি হিজবুল্লাহকেও লক্ষ্য করবে এবং ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ গোটা অঞ্চলকে জ্বালিয়ে দেবে বলে তিনি সতর্ক করেন। ইরানের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, এমন আগ্রাসনের মুখে, যা আমাদের মধ্যে কোনো পার্থক্য করে না, সম্ভাব্য যে কোনো আগ্রাসনে আমরাও লক্ষ্যবস্তু এবং আত্মরক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, সে সময় আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাব তা আমরা বেছে নেব, তবে আমরা নিরপেক্ষ নই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে তা পুরো অঞ্চলকে প্রজ্বলিত করবে। গাজা থেকে সর্বশেষ ইসরায়েলি বন্দির লাশ ফেরত আসায় ট্রাম্প এর প্রশংসা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার গাজার অবরুদ্ধ উপত্যকা থেকে শেষ ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত আসায় সন্তোষ প্রকাশ করেছেন। মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তিনি তার কর্মকর্তাদের অভিনন্দন জানান বলে জানিয়েছে আনাদোলু। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, এইমাত্র গাজা থেকে শেষ বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে, ফলে জীবিত ২০ জন বন্দী এবং নিহত সবাইকে ফেরত আনা সম্ভব হয়েছে। অসাধারণ কাজ। বেশিরভাগ মানুষই এটিকে অসম্ভব বলে মনে করেছিল। আমার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। এর আগে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গাজার উপত্যকা থেকে তাদের শেষ বন্দির মরদেহ শনাক্ত ও উদ্ধার করেছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়, সার্জেন্ট ফার্স্ট ক্লাস র্যাঙ্কভিলির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তা দাফনের জন্য ফেরত পাঠানো হবে। বিবৃতিতে আরও বলা হয়, এর মাধ্যমে গাজার উপত্যকা থেকে সব বন্দীকে ফেরত আনা হল। নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না। সংযুক্ত আরব আমিরাত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালাতে দেওয়া হবে না। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি মার্কিন নৌবহর উপসাগর অভিমুখে এগোচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমনপীড়নের পর ওয়াশিংটন ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে কোনো বৈরী সামরিক কর্মকাণ্ডে তার আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আমিরাতের রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হাজারো সেনা সদস্য মোতায়েন রয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার একটি। বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত কোনো ধরনের হামলার জন্য লজিস্টিক সহায়তাও দেবে না। এতে উল্লেখ করা হয়, বর্তমান সংকটগুলো মোকাবেলায় সংলাপ, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম পথ। সিরিয়ার বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া। উত্তর পূর্ব সিরিয়ার একটি বিমানবন্দর থেকে রাশিয়া তাদের সেনা প্রত্যাহার করছে বলে ৫ জন সিরীয় সূত্র জানিয়েছেন। এর মাধ্যমে দেশটির এমন এক কোণায় সামরিক উপস্থিতির ইতি টানার প্রক্রিয়া শুরু হচ্ছে, যেখানে দামেস্ক সরকার কুর্দি বাহিনীর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। রাশিয়া ২০১৯ সাল থেকে উত্তর পূর্বাঞ্চলের কামিশলি বিমানবন্দরে সেনা মোতায়েন করে রেখেছিল। এটি ছিল তুলনামূলকভাবে ছোট আকারের একটি মোতায়েন। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তাদের বিমান ঘাঁটি ও নৌ ঘাঁটির তুলনায়, যেগুলো তারা বহাল রাখবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট আহমেদ আল শারারের অধীন সরকারি বাহিনী চলতি মাসে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের কাছ থেকে উত্তর ও পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করেছে। এর মাধ্যমে দামেস্ক পুরো দেশের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য এগিয়ে নিচ্ছে। উভয় পক্ষের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি শনিবার 15 দিনের জন্য বাড়ানো হয়েছে। সূত্রগুলোর মধ্যে দুজন জানান, রুশ বাহিনী গত সপ্তাহে কামিশলি বিমানবন্দর থেকে ধাপে ধাপে প্রত্যাহার শুরু করেছে।